ব্রেক হয়েছে ব্রেকআওয়ে গ্যাপের সাথে। কিভাবে? আমরা যেরকম ভাবে বলেছিলাম আমরা যে বডি টু বডি ক্যান্ডেলের আমরা মার্ক করব, এটার বডি কোনটা এটা, এটার সঙ্গে এটাকে আমি মার্ক করবো, এটার বডি কোনটা এটা। এইখানে যেটা হয়েছে এটাকে বলে ব্রেকআওয়ে গ্যাপ। এই যে এই পোর্শনটা, এটা ব্রেকআওয়ে গ্যাপ হয়েছে। পরে দেখুন আর পরের দিন আর একটা গ্যাপ তৈরি হয়েছে এই জায়গা করে, এটাকে আমি মার্ক করে দিচ্ছি। এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো রান অ্যাওয়ে গ্যাপ। এই যে এই গ্যাপটাকে আমরা বলবো রান অ্যাওয়ে গ্যাপ। এই দেখুন এটা এখানেও একটা গ্যাপ ডাউন হয়েছে, এটাও কিন্তু রান অ্যাওয়ে গ্যাপ। বডি টু বডি মার্ক করবো, এটাও কিন্তু রান অ্যাওয়ে গ্যাপ হচ্ছে আমার। এইবারে দেখুন কন্টিনিউ, দেখুন এখানে হয়েছে, এখানে হয়েছে, কন্টিনিউ দেখুন রান অ্যাওয়ে গ্যাপ হয়েছে। এইবারে আপনি দেখতে পাবেন এখানে এই জায়গাটা কিন্তু প্রো গ্যাপ হয়েছে। কেন প্রো গ্যাপ হয়েছে? এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, ক্লোজিং হয়েছিল কোথায়? এই জায়গা করে। পরের দিনকের ওপেনিং কোথা থেকে হওয়া উচিত ছিল? এই জায়গা থেকে ওপেনিং হওয়া উচিত ছিল। পরের দিন কিন্তু এখান থেকে ওপেনিং হয়নি। পরের যে ডজি ক্যান্ডেলটা বানিয়েছে সেটা কিন্তু এরকম জায়গা করে ওপেনিং হয়েছে। তাহলে এর মাঝখানেও এটা তো গ্যাপ, এখানেও একটা গ্যাপ তৈরি হয়েছে। তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্রো গ্যাপ, যেটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে প্রো গ্যাপ। আর একটাও এখানে গ্যাপ তৈরি হয়েছে, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, আমি এটাকে মুছে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটাকে আমি মুছে ক্লিয়ার করে দিচ্ছি এই লাইনটাকে। এই দেখুন এইবারে এটা রেড ক্যান্ডেল হয়েছে, এই রেড ক্যান্ডেলটার ক্লোজিং কোথায় হয়েছে? এই জায়গাটা করে, এই জায়গা করে ক্লোজিং হয়েছে। কিন্তু পরের দিনকের যে এই যে পরের যে সবুজ ক্যান্ডেলটা হয়েছে, এই সবুজ ক্যান্ডেলটা কি করেছে? এই সবুজ ক্যান্ডেলটা ওপেনিং কিন্তু হয়েছে নিচের দিক করে, এই জায়গা করে। এই জায়গা করে ওপেনিং করে কি করেছে ও? ও কিন্তু গ্যাপটাকে ক্লোজ করে দিয়েছে এখানে। তাহলে এই জায়গাটাকে কিন্তু আমরা কি বলবো? এক্সজশন গ্যাপ। দেখুন এখান থেকে কিন্তু এক্সজশন গ্যাপ হয়েছে।